বন্ধুরা দেখো, এগুলো কিন্তু ঘি। আমি এই ঘিগুলো ঘরে তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, আর কি দিয়ে তৈরি করেছি সেটাও দেখাবো, বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর একদম টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না আমি কি করে তৈরি করেছি ঘিগুলো। তো সম্পূর্ণটা দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, আর লাইক আর শেয়ার করবে, কমেন্ট করবে কীরকম হয়েছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো দেখো আমি কিভাবে তৈরি করেছি, চলো মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজকে আমি সর থেকে কিভাবে ঘি তোলা হয় ওইটা দেখাচ্ছি তোমাদেরকে। ঘি প্লাস মাখন, যেটাকে আমরা বাটার বলি, ওটা কিভাবে ঘি থেকে তোলা হয় ওইটাই আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি এই দেখো অনেকগুলো সর রেখেছি, একদিন একদিন করে সরগুলো আমি দুধের উপর থেকে তুলে তুলে রেখে দিয়েছি। এখন আমি এই সর দিয়ে তোমাদেরকে কিভাবে বাটার আর ঘি তোলা হয় ওইটাই দেখাচ্ছি। এর জন্য আমার প্রথমে একটা মিক্সিং জার নিতে হবে। ওই জারটার মধ্যে আমি এখন সরগুলো দিয়ে দেব। সব সরগুলো আমি মিক্সিং জারটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে, এই দেখো। এখন আমি এরকম একটা বাটিতে নিয়ে নেব, সবগুলো নিয়ে নিচ্ছি এটার মধ্যে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিতে হবে। জলটা দেওয়ার পরে এই যে যে আমি সরগুলো পেস্ট করেছি, সরগুলোকে আমি এটার মধ্যে এরকমভাবে আস্তে 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 ধুয়ে নেব। ধুয়ে নিলে এটার মধ্যে যে দুধগুলো থাকে ওগুলো বের হয়ে যাবে, আর যেটা দিয়ে আমি বাটার বানাবো বা ঘি তুলবো ওইটা তোমার জমা হয়ে যাবে। এই দেখো জমা এমনিতে হয়ে গেছে। এই যে দুধগুলো যেগুলো ছিল এটার থেকে বেরিয়ে যাচ্ছে, জলগুলো সাদা হয়ে গেছে। তো এইভাবে আমি অল্প টাইম এগুলোকে ধুয়ে ধুয়ে নিতে হবে, একটু টাইম লাগে। যত টাইম ধুবো ওই জলগুলো, দুধের জলগুলো সব বেরিয়ে যাবে, আর এখানে খালি বাটারগুলো থাকবে, ওগুলো দিয়ে আমি ঘি তৈরি করব। আর তোমরা যদি ঘি তৈরি না করো এমনিতেও রেখে দিতে পারবে। এই দেখো, এই দেখো একদম বাটার হয়ে গেছে। তো এইভাবেও রাখা যায়, ঘরের তৈরি বাটার। আর যদি ভাবো যে না আমরা ঘি তৈরি করব, তাহলে এটা দিয়ে তোমরা ঘিও তৈরি করতে পারবে। এই দেখো কত সুন্দর হয়েছে, একদম এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ধুয়ে ধুয়ে আমি দুধগুলো বের করে নিচ্ছি প্রথমে। এই দেখো হয়ে গেছে। দেখো এই দেখো বাটারগুলো একদম জমা বেঁধে গেছে। এই দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, তখন আরও ভালো করে বুঝতে পারবে তোমরা। এই যে পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা এটাকে বাটার হিসাবেও খেতে পারো, বা না হলে তোমরা ঘিও তৈরি করতে পারবে। এই দেখো দেখতে পাচ্ছ এগুলো একদম বাটার। বাটার যখন রাখবে তখন একটু জল ঝরিয়ে তারপর রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। যে তুলছি যে একটু একটু জল আছে, জল থেকে তুলছি তো এই জন্য জল আছে, একটু জল ঝরিয়ে তারপর রাখতে হবে। এই দেখো কতটুকু সরে কত হয়েছে দেখো। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এই দেখো বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ঘিগুলো বেরিয়ে গেছে। এই দেখো
একদম সঙ্গে সঙ্গে বেরোনে আরম্ভ করে দিয়েছে। এই দেখো, এখন আস্তে আস্তে করে আমি নাড়তে থাকবো যেন নিচে যখন লেগে না যায়। আস্তে আস্তে লাড়লেই হবে। আর আগুনটা তুমি মিডিয়ামে রাখবে, চুলার গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখলে হবে। এইভাবে আস্তে আস্তে করে লাড়তে থাকতে হবে। আর গ্যাসের আঁচটা তুমি, এই দেখো ঘি বেরিয়ে গেছে, কিন্তু আর একটু জাল করতে হবে। জাল করলে তখন এই যে এগুলি যে থাকে সরগুলো, এগুলি সব জ্বলে যাবে, তখন নিচে বসে যাবে। তখন আমি ছেঁকে নিয়ে নিতে পারবো, আরও হবে এগুলো। আর আস্তে আস্তে এইভাবে লাড়তে হবে। দেখো কত ঘি বেরিয়ে গেছে। এইভাবে এখন লাড়তে থাকতে হবে একটু, না হলে নিচে লেগে যায়, সরগুলো লেগে যাবে। এই জন্য আস্তে আস্তে লাড়তে হবে। এখন আমি এই যে সেঁকে নিয়ে নিচ্ছি। এই দেখো কত হয়েছে, দেখো অনেকগুলো হয়ে যায়। একটু একটু করে সর জমে জমে দেখো কত ঘি হয়ে গেছে। এই দেখো, আধা বাটি ঘি হয়ে গেছে। তো ফেনাটা যখন মজে যাবে তখন বোঝা যাবে। এই দেখো, অনেকগুলো ঘি হয়ে গেছে। তো তোমরাও এইভাবে তৈরি করতে পারবে।